হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে একটা খুব ইন্টারেস্টিং ভিডিও। আমি জানি টাইটেল দেখে তোমরা বুঝতে পেরে গেছো আমি আজকে কী টপিকে কথা বলবো। তো হ্যাঁ, এটা হলো ওয়েট লস টপিক। বাট এই টপিকটাকে ঢোকার আগে বা এই ডায়েট প্ল্যানটা দেওয়ার আগে আমি তোমাদেরকে কিছু কথা বলতে চাই। আই হোপ তোমরা বুঝতে পারবে কথাগুলো। তো চলো বেশি বকবক না করে ভিডিওতে যাওয়া যাক। হ্যাঁ, তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছো? তো যদি না করে থাকো এক্ষুনি গিয়ে কিন্তু সাবস্ক্রাইব করে নাহলে কিন্তু তোমরা ভালো ভালো ভিডিও আমার মিস করে যাবে একদম। তো হ্যাঁ, ভিডিও শুরু করার আগে আমি তোমাদের যেগুলো বলতে চাই, এক নম্বর হচ্ছে যে আমি যে ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ইন জেনারেল ডায়েট প্ল্যান। তোমাদের যদি শারীরিক কোনো প্রবলেম না থাকে, মানে পিসিওডি বা থাইরয়েড বা এই টাইপ যদি কোনো প্রবলেম না থাকে, তোমরা নর্মালি ওয়েট লস করতে চাও, তোমাদের শারীরিক কোনো প্রবলেম নেই, তো দেন গো ফর ইট, প্রবলেম নেই, ঠিক আছে। বাট হ্যাঁ, তোমাদের যদি প্রবলেম থাকে, মানে পিসিওডি বা থাইরয়েড বা অন্য কিছু বা যাই হোক, মানে যেরকম হয়, তো সেগুলো যদি থাকে, আমি বলবো অবশ্যই কোনো ভালো ডায়েটিশিয়ান কনসাল্ট করে দেন তোমরা ডায়েট নিও। আর তোমরা যদি চাও আমার ওয়েট লস জার্নি দেখতে পারো, আমি ওখানে আমার ডায়েটিশিয়ানের কন্ট্যাক্ট নাম্বার ডিটেলসে দিয়ে দিয়েছি এবং এই ভিডিওতেও দিয়ে দেবো। অনুশ্রী ম্যাম ওনার নাম। তো উনি খুব খুব ভালো একটা মানুষ অ্যান্ড খুব ভালো একটা ডায়েটিশিয়ান, যার জন্য আমি প্রায় 10 কেজি বলবো লুজ করেছি। তো তোমরা চাইলে ওনার সাথে কন্ট্যাক্ট করো, তোমাদের যদি কোনো প্রবলেম থাকে সেই হিসাবে কিন্তু ডায়েট চার্ট উনি করে দেন অ্যান্ড উনি অনলাইনেও কিন্তু কনসাল্ট করেন। তো যদি তোমরা চাও তো ওনার সাথেও কন্ট্যাক্ট করতে পারো। বাট হ্যাঁ, আমি যে ভিডিওটা যে তোমাদের সাথে শেয়ার করছি বা যে ডায়েট প্ল্যানটা তোমাদের সাথে শেয়ার করছি সেটা হচ্ছে ইন জেনারেল। ভিডিও শুরু করার আগে আরেকটা কথাও বলতে চাই, আমি বলবো না তোমরা 5 দিনে 10 কেজি লুজ করবে বা 10 দিনে 10 কেজি লুজ করবে বা এরকম কিছু, কারণ জেনারেলি এরকম হয়। হ্যাঁ, অবশ্যই হয়, তুমি 10 ডেজে 10 কেজি লুজ তো করতে পারো, বাট মানে তোমরা ভেতর থেকে কিন্তু খুব উইক হয়ে পড়বে অ্যান্ড তোমরা অনেক রকম শারীরিক প্রবলেমও ফিল করতে পারবে, উইকনেস ফিল করতে পারবে, তোমাদের অন্যরকম প্রবলেমও হতে পারে এই ক্র্যাশ ডায়েটের জন্য। তো এটা একদম ইন্ডিয়ান ডায়েট প্ল্যান, যেটা আমরা মেনটেন করতে পারবো, যেটা আমরা ফলো করতে পারবো, যেটা আমরা মানে রেগুলার বেসিসে খেতে পারবো রান্না করে, সেরকম একটা ডায়েট প্ল্যান। না কি কোনো ক্র্যাশ ডায়েট মানে সারাদিন ডিম খেয়ে থাকলাম বা জল খেয়ে থাকলাম বা ফল খেয়ে থাকলাম, এরকম কিচ্ছু না। তোমরা ডায়েট প্ল্যানটা দেখলেই বুঝতে পারবে। তাছাড়া আমার চ্যানেলে এর আগেও আমি ডায়েট প্ল্যান দিয়েছি এবং হ্যাঁ, অনেকের কাজ হয়েছে। আমি এইখানে স্ক্রিনশটগুলো অ্যাটাচ করে দেবো, তোমরা দেখতেই পাবে। অ্যান্ড হ্যাঁ, ডায়েট প্ল্যানটা যদি তোমরা খুব ভালো রেজাল্ট চাও, মানে ডায়েটের সাথে যদি তোমরা খুব ভালোভাবে ওয়েট লস করতে চাও, আমি অবশ্যই তোমাদের বলবো একটুখানি এক্সারসাইজ করার। অন্তত এক্সারসাইজ যদি খুব বেশি না করতে পারো, তোমরা একটু হাঁটো, একটু জাস্ট ওয়াকিং করো, মানে মানে কিছু একটা করো যাতে তোমাদের শারীরিক একটা, মানে কি বলবো, মানে তোমাদের একটা শারীরিক কষ্ট হয়, মানে কষ্ট মিন্স বুঝতে পারছো যে আমি কি বলতে চাইছি, বাংলা ওয়ার্ড খুঁজে পাচ্ছি না। যাই হোক, মানে শারীরিক কিছু করো যেটা তুমি সারাদিনে অ্যাক্টিভ থাকবে, তোমার বডি সারাক্ষণ বসে থাকবে না। অ্যান্ড হ্যাঁ, তার সাথে প্রচুর পরিমাণে জল খাও, সুগারটাকে একদম কাট ডাউন করে দাও। যদি কাট ডাউন না করতে পারো, সারাদিনে 1 থেকে 2 চামচ চিনি তোমরা খেতে পারো। বাট হ্যাঁ, প্রসেসড ফুড লাইক কেক, পেস্ট্রি, চিপস, সুগারি জিনিস, বিস্কুট, এইসব একদম বাদ দিয়ে দাও। দেখবে এতেই তোমাদের অনেকটা কিন্তু হেলথ ভালো হচ্ছে অ্যান্ড ওয়েট লসও কিন্তু তার সাথে হচ্ছে। অ্যান্ড ডিটক্স ওয়াটার অ্যাড করো, ব্যাস এইগুলো করো অ্যান্ড তার সাথে এই ডায়েট প্ল্যানটা ফলো করো। আমি তোমাদেরকে বলবো মোটামুটি ইন জেনারেল 1 মান্থে তোমরা মোটামুটি 5 কেজি তো লুজ করবেই। এটা তো সামনেই একটা 31 ডিসেম্বর আমাদের একটা পার্টি সিজন, তো সেই সময় ভালো ভালো ড্রেস তো পরতেই হবে। তো চলো, তার জন্য ভিডিওটা পুরোটা দেখতে থাকো। তো পুরোটা এই ডায়েট প্ল্যানটা তোমরা এই ভিডিওতে পেয়ে যাবে, কিন্তু স্কিপ একদম করবে না, কারণ ভিডিওর রেসিপির মধ্যে বা কথার মধ্যেও কিন্তু আমার অনেক কিছু টিপস অ্যান্ড ট্রিক্স থাকবে। তো ওগুলো কিন্তু মিস করলে কিন্তু ওয়েট লসটা তোমাদের কম হবে। তো অবশ্যই পুরো ভিডিওটা দেখো। ন্যাচারালি তোমরা যে টাইমে উঠছো, আমি বলবো তোমাদেরকে সাজেস্ট করবো মিনিমাম 8টা থেকে 9টার মধ্যে ওঠো, তাহলে তোমাদের যে খাবার শিডিউলটা আমি বলবো তোমাদেরকে, তোমরা মেনটেন করতে তোমাদের সুবিধা হবে। তো তোমরা উঠেই নিতে পারো ওয়ার্ম ওয়াটার নিতে পারো 1 নম্বর, সেকেন্ড নিতে পারো টার্মেরিক
টার্মারিক টি 3rd নিতে পারো, আজওয়ান ওয়াটার 4th নিতে পারো, যে কোনো ডিটক্স ওয়াটার, জিরা ওয়াটার, এনিথিং। যদি এত কিছু করতে না চাও, তাই জন্য আমি সিম্পলি নাম্বার 1টা দিয়েছিলাম তোমাদেরকে, যে নর্মাল একটু ওয়ার্ম ওয়াটারটা এমন হবে যেটা তোমরা খেতে পারবে, মানে সিপ সিপ করে আমরা যেরকম চা খাই সেরকম তোমরা খেতে পারবে। জেনারেলি চা একটু গরম হয়, বাট আমি বলবো তার থেকে একটু কম গরম করে সেই জলটা তোমরা খেতে পারো। তোমরা লেমন ওয়াটার খেতে পারো, এনিথিং, ঠিক আছে? এইগুলোর মধ্যে যে কোনো একটা তোমরা খেতে পারো। আমি বলবো যাদের খুব তাড়া থাকে, অফিস থাকে, কলেজ থাকে, এখন তো বন্ধ, যাই হোক, তবুও সকালবেলা আমাদের কারোর ইচ্ছা করে না এত কিছু করার, তো যাই হোক তারা একদম নর্মাল ওয়ার্ম ওয়াটার খেতে পারো, আর কিচ্ছু করার দরকার নেই সকালবেলায়। দিন তোমরা নাও হচ্ছে 5 থেকে 10 মিনিট পর 4টে থেকে 5টা সোক আলমন্ড অর ড্রাই ফ্রুটস, মানে যেগুলো তোমরা রাত্রে সোক করে রেখেছো সেইগুলো তোমরা নিতে পারো 5 থেকে 10 মিনিট পর, তোমাদের ওয়ার্ম ওয়াটারটা নেওয়ার 5 থেকে 10 মিনিট পর। এরপর আসছে হচ্ছে আমাদের ব্রেকফাস্টে তোমরা নিতে পারো ওটস চিল্ল, ব্রেকফাস্টে তোমরা নিতে পারো একটা অমলেট কি 2টো ডিমের অমলেট। আচ্ছা, এরপর তোমরা নিতে পারো বেসন চিল্লা, তোমরা নিতে পারো পোহা, উপমা, লাইক অনেক কিছু আছে। আমি যেটা কনভিনিয়েন্টভাবে খাই সেটা হচ্ছে, মানে আমার মোটামুটি রেগুলার বেসিসে খাই। হ্যাঁ, তোমরা রুটিও নিতে পারো তোমাদের পছন্দের মতো, বাট হ্যাঁ চেষ্টা করো আটা নাহলে মাল্টিগ্রেন রুটি নেওয়ার। অ্যান্ড আমি যেটা জেনারেল বেসিসে তোমাদের দেখাবো, যেটা আমি করি সেটা আমি তোমাদেরকে ভিডিওতে দেখাবো। জেনারেলি আমি ওটস খাই। ওটসটা আমি দুধ দিয়ে খাই না, দুধ দিয়ে দেখবে অনেকেই খেতে পারে না, তো আমি কীভাবে খাই সেটা তোমাদেরকে দেখাবো। তো আমার ব্রেকফাস্টে আমি রেগুলার নিই মোটামুটি বেশিরভাগ টাইমেই ওটস, যেটা আমি দই দিই, দইটা দিয়ে ভালো করে মিক্স করে নিই, আর তার সাথে মোসলি দিই। অ্যান্ড তোমরা চাইলে ড্রাই ফ্রুটসও দিতে পারো, আর তাছাড়া একটু হানিও দিতে পারো, বাট হানি আমার দরকার পড়ে না, তো তোমরা চাইলে দিতেই পারো, এটা খুব হেলদি। তো এরপর আসছে হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্স। ধরো তোমরা যে টাইমে তোমাদের হচ্ছে ব্রেকফাস্ট করেছো তার থেকে 2 ঘন্টা পর তোমরা একটা ফল খেতে পারো, তোমরা একটা শসা খেতে পারো, গ্রিন টি খেতে পারো, ড্রাই ফ্রুটস খেতে পারো, তোমরা টক দই খেতে পারো, কোকোনাট ওয়াটার খেতে পারো। তো এরকম কিছু যেটা তোমাদের খুব পেট ভরাবে না, অথচ যে তোমাদের যে খাবারের গ্যাপটা সেটাকে কমাবে, এরকম একটা তুমি কিছু খেতে পারো। এতগুলো অপশান দিয়েছি, এর মধ্যে যে কোনো কিছু চুজ করে তোমরা খেতে। হ্যাঁ, প্রত্যেকটা সময় কিন্তু 1 গ্লাস করে অন্তত 1 ঘন্টা ছাড়া ছাড়া কিন্তু জল খাবে, অন্তত সারাদিনে 3 থেকে 4 লিটার, তার বেশি হলেও অসুবিধা নেই, মোটামুটি 4 থেকে 5 লিটার জল তোমরা অবশ্যই কিন্তু খেও। কারণ ডায়েটের সাথে কিন্তু জল খাওয়াটাও খুব ইম্পর্টেন্ট, বিকজ আমাদের নিজেদেরকে শরীরকে হাইড্রেট রাখতে হবে, এবং জল খেলে তুমি দেখবে শুধু তোমার হেলথ না, তোমার স্কিনও কিন্তু অনেক বেশি ইমপ্রুভ হবে, যেটা আমি নিজেকে দেখে খুব ভালো বুঝেছি। তো এরপর আসছে লাঞ্চে তোমরা কী কী নিতে পারো সেটা আমি তোমাদের সাথে দেখাবো। আমি কি খাই, জেনারেলি সবাই মানে একই রকম খায় না, তোমরা লাঞ্চে কী কী তোমাদের থাকতে পারে সেগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিই। লাঞ্চের জন্য আমি নিই ভাত 1 বাটির মতো, ছোটো 1 বাটি, তার সাথে একটুখানি ভাজা, একদম কম অয়েলে ভাজা, তার সাথে আমি ঘি নিয়েছি, আর আজকে যেহেতু মাংস হয়েছে মাংস নিয়েছি, তোমাদের ঘরে যে তরকারি হবে তোমরা সেটাই নিতে পারো। এছাড়া তোমরা নিতে পারো রুটি, ডাল, যে কোনো রকমের সবজি, পনির, চিকেন, একটা প্রোটিন সোর্স, প্রোটিনের জন্য তোমরা ভেজিটেরিয়ান হলে পনির নিতে পারো, সয়াবিন নিতে পারো, চিকেন নিতে পারো, যে কোনো কিছু নিতে পারো তোমাদের পছন্দ মতো, তবে পোর্শন কন্ট্রোল করে খাবে। অ্যান্ড তার সাথে প্রচুর স্যালাড খাও, আর তোমরা তাছাড়া গ্রিল ফিশও নিতে পারো, তো অবশ্যই পোর্শনটা মাথায় রাখবে। তোমরা তাছাড়া ডিম সেদ্ধও নিতে পারো। তো এইভাবে তোমরা তোমাদের লাঞ্চটা নিতে পারো, নয় রুটি নয় ভাত। তো চেষ্টা করো তোমরা 1.5টা থেকে 2টোর মধ্যে করে নেওয়া, বা 1টা থেকে 2টোর মধ্যে। লাঞ্চের পর আসছে হচ্ছে মিড মর্নিং স্ন্যাক্সে তোমরা কি নিতে পারো, গ্রিন টি নিতে পারো, এখন শীতকাল পড়েছে, তোমরা ব্ল্যাক কফি নিতে পারো চিনি ছাড়া। যদি চিনি একদম ছাড়া না খেতে পারো, অল্প একটু চিনি দিয়ে খেতেই পারো, একদম অল্প, হাফ টিস্পুন মতন। আচ্ছা, এছাড়া তোমরা ওর সাথে নিতে পারো রোস্টেড চানা, রোস্টেড হচ্ছে তোমার মাখানা, তোমরা ইজিলি পেয়ে যাবে, কিংবা একটা স্যান্ডউইচ করে খেতে পারো, কিংবা যদি খুব চটপাটা কিছু খেতে ইচ্ছা করে তোমরা ঝালমুড়ি খেতে পারো, বাড়িতে বানানো অবশ্যই, বাইরের নয়, ঝালমুড়ি খেতে পারো, অল্প আলু দিয়ে আলু কাবলি খেতে পারো, চানা চাট খেতে পারো, এরকম অনেক রকম অপশান আছে, তোমরা খেতে পারো। তো এইগুলো তোমরা যে কোনো একটা কিন্তু তোমরা ইভিনিং স্ন্যাক্সে খেতে পারো। তো লাস্ট মিল হচ্ছে আমাদের ডিনার, যেটা একটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে টাইমটার জন্য।
তো ডিনারটা চেষ্টা করো তোমরা অ্যাটলিস্ট 9:30টার মধ্যে কমপ্লিট করা। যারা 7টা থেকে 8টা বা 8:30টার মধ্যে কমপ্লিট করে নাও, ওয়েল অ্যান্ড গুড। বাট যারা করতে পারো না, কাজের চাপে বলো বা সেই অভ্যেসটা নেই বা যে কোনো কারণ হতে পারে, তো চেষ্টা করো অন্তত 9:30টার মধ্যে খেয়ে নেবার। ডিনারে তোমাদের অপশানগুলো আমি দিয়ে দেবো, সেগুলো আগে দেখে নিই। ডিনারে তোমরা নিতে পারো রুটি, মাল্টিগ্রেন অথবা আটার রুটি, ডাল, সবজি যেরকম আমরা খাই রেগুলার, নয় ডাল, নয় সবজি, নয় পনির, নয় চিকেন। তো আমাদের ঘরে হয়েই থাকে। আর এখন তো শীতকাল, প্রচুর তোমরা বাজারে নানা রকম সবজি পাবে, গ্রিন ভেজিটেবল পাবে। তো সব কিছু মিক্স করে আমি যেটা খাই সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো এই অপশানগুলো তো আছেই। আর গ্রিন স্যালাড অবশ্যই নেবে এর সাথে। আরে আমি একটা মিক্সড ভেজ বানিয়ে খাই, সেটা একটু ভেজিটেবল সটে, তার সাথে আমি একটু দই নিই। তো আমি যেরকমভাবে খাই এবং রেসিপিটা যেরকমভাবে বানাই সেটা আমি তোমাদের সাথে শেয়ার করব। তো চলো আগে আমি কী করবো আমার রেসিপিটা বানাই সেটা আগে তোমাদের সাথে শেয়ার করে নিই। তো আমি এখানে গাজর কেটে নিয়েছি, এটাকে আমি একটু ভাপিয়ে নেবো। গাজরের সাথে দেবো হচ্ছে সুইট কর্ন, মাশরুমও দিই, বাট মাশরুমটা এখন আমার কাছে নেই। জাস্ট ভেজিটেবলগুলোকে আমি একটুখানি বয়েল করে নেবো, মানে একদম আধ সেদ্ধ যেটাকে বলে। তো এরপর আমি ওটাকে আলাদা করে দেবো। তো এরপর আমি অল্প একটু তেল নেব, জাস্ট 1 টিস্পুনের মতো। এটা সর্ষের তেল নিচ্ছি, তোমরা চাইলে সাদা তেল ইউজ করতে পারো, বাট আমি সর্ষের তেলই করি। তো এরপর আমি কেটে রেখেছি ক্যাপসিকাম ওরকমই লম্বা লম্বা করে, সেটাকে দিয়ে দেবো। এটাকে একটু ভাজা ভাজা করে নেবো। এটা এরকম একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি বাকি যে সবজিগুলো আছে সেটা দিয়ে দেবো। তোমরা এখানে ব্রকলি ইউজ করতে পারো, মাশরুম ইউজ করতে পারো। মাশরুম আমি ইউজ করি, বাট সেদিনকে আমার বাড়িতে ছিল না। আমি পনির দিই, বাট পনিরটা লাস্টে দিই। তো এটাকে আমি হালকাভাবে ভেজে নেবো, একদম যেরকম আমি ভাজা খাই ওরকম টাইপের নয়, যেরকম নর্মালি আমাদের বেগুন ভাজা ওটা নয়। বুঝতে পারছো তো, ভেজিটেবল সটে যেরকম হয় সেরকম আশা করি তোমরা সবাই বুঝতে পারবে। তো জাস্ট এটাকে অল্প একটু ফ্রাই করে নেবো। এরপর আমি একটু ভাজা ভাজা হয়ে গেলে পনিরটা দিয়ে দেবো, কারণ পনির যদি একটু আগে দিয়ে দাও তো পনিরগুলো ভেঙে যাবে অ্যান্ড ওগুলো পুরো একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে। তো তার জন্য আমি পনিরটা একটু লাস্টের দিকে দেবো। এরপর পনিরটা দেওয়ার পর একটু নাড়িয়ে নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেবো নুন। তাতে কি হয়, নুনটা দিলে একটু জল বেরিয়ে ওটাতেও আবার একটু স্টিম হয়ে যায়, সেটা একটা সুন্দর ফ্লেভার অ্যান্ড টেস্ট দেয়। আর এরপর আমি দিচ্ছি অরিগ্যানো। আর অরিগ্যানো তোমরা যে কোনো এখন অনলাইনে পেয়ে যাবে, সামনে লোকাল শপেও আশা করি পেয়ে যাবে। তো এটাতে একটা খুব সুন্দর ফ্লেভার আসে। অ্যান্ড আমি একটা গুঁড়ো করে রেখেছি, সেটা হচ্ছে এটা হচ্ছে সবজি মশলা, মানে এটা সব রকম ভাজা মশলাকে গ্রাইন্ড করা আছে, জিরে, ধনে, রাঁধুনি। তো এগুলোকে আমি গুঁড়ো করে আলাদা করে রেখে দিই, এটা আমি একটু দিয়ে দেবো ওর মধ্যে, দিয়ে ওটাকে ভালো করে মিক্স করে নেবো। এরপর আমি এটাতে একটুখানি চাপা দিয়ে কিছুক্ষণ গ্যাসটা সিম করে রেখে দেবো অ্যান্ড ব্যাস রেডি। আর আমি নিই টক দই, 1 বাটি টক দই, তার সাথে ওই ভাজা মশলা আর একটুখানি আমি বিট নুন দিয়েছি। আর তার সাথে নিই হচ্ছে শসা। এটা তোমরা ব্রেকফাস্টে নিতে পারো, ডিনারে নিতে পারো, লাঞ্চ নিতে পারো, যেটা তোমাদের কনভিনিয়েন্ট মনে হবে। তবে আমার ডিনারে খেতে স্পেশালি খুব ভালো লাগে, পেটটা অনেকক্ষণ ফুল থাকে অ্যান্ড খুব হেলদি, খুব টেস্টি তার সাথে। তো তোমরা এটা ট্রাই করে দেখতে পারো। এছাড়া তোমরা যদি এরকমভাবে সবজি খেতে না পারো, তোমরা রুটি খেতে পারো, মানে এই সবজিটার সাথে তোমরা 1 পিস রুটি নিতে পারো, সবজিটা বেশি নাও। বা যদি 1 পিস পেট না ভরে 2 পিস রুটি নাও। বা যদি ডাল পছন্দ করো ডাল নিতে পারো, রুটি নিতে পারো, 1 কাপ দই নিতে পারো। তো এইভাবে তোমরা খেতে পারো। আর যদি মিষ্টির খুব ক্রেভিং হয় তো তোমরা 1 চামচ গুড় খেতে পারো সারাদিনে। গুড় আমাদের হেলথের জন্য ভালো। আর রুটিতে তোমরা ঘি ইউজ করতে পারো বা ভাতে তোমরা ঘি দিয়ে খেতে পারো, কারণ ঘি হচ্ছে একটা হেলদি ফ্যাট, এটা কিন্তু কোনো বাজে ফ্যাট নয়। তো তোমরা ঘি খেতে পারো। হচ্ছে লাস্ট একটা ডিটক্স ড্রিঙ্ক, যেটা তোমাদের রাত্রে নিতে হবে। তো তোমরা রাত্রে ডিটক্স ড্রিঙ্কসে আমি যেটা বেশিরভাগ নিই সেটা হচ্ছে আজওয়ান ওয়াটার, অর হচ্ছে তোমার সিনেমন টি, অথবা তোমার হচ্ছে মৌরির মানে টি বলতে পারো, অথবা মৌরিটাকে জলে ফুটিয়ে নিয়ে সেই জলটা আমি খাই 1 কাপ। তো তোমরা এর মধ্যে যে কোনো একটা নিতে পারো। বানানো খুব সিম্পল, সিনেমন টি বানানোর জন্য জাস্ট তোমরা গরম জল করবে, তার মধ্যে 1/2 চামচ সিনেমন দেবে অ্যান্ড তোমরা যদি ওতে গ্রিন টি দিয়ে খেতে চাও সেটাও করতে পারো।
যদি তোমরা মৌরির ইনফ্লুয়েন্স টি খেতে চাও, মানে মৌরি টি খেতে চাও, সেটা করতে গেলে তোমাদের জাস্ট 1 কাপ জল গরম করলে তার মধ্যে মৌরি দিয়ে ফুটিয়ে নিলে এবং সেই জলটাকে ছেঁকে তোমরা চায়ের মতো সিপ সিপ করে খেয়ে নিলে। আর যদি আজওয়ান ওয়াটার খেতে চাও তাহলে তোমরা একটু জল গরম করে নিলে অ্যান্ড আজওয়ানটাকে 1 চামচ আজওয়ান তোমরা কাপের মধ্যে ভিজিয়ে রেখে দিলে গরম জলটা দিয়ে। তো গরম জলটা যখন তোমরা খেতে পারবে, মানে ওয়ার্ম ওয়াটার টাইপের হয়ে যাবে, তখন তোমরা ওটাকে আস্তে আস্তে খেয়ে নেবে এবং তার সাথে ওই জোয়ানগুলোকেও খেয়ে নেবে। জোয়ানগুলো চিবিয়ে খেয়ে নিতে পারবে, কোনো প্রবলেম নেই, ওগুলোকে ছাঁকার আলাদা করে কোনো দরকার নেই। তো এই হলো তোমাদের রাত্রিবেলা একটা ডিটক্স ড্রিঙ্ক। তো ডিটক্স ড্রিঙ্কটা রাত্রিবেলা অবশ্যই নেওয়া দরকার, কারণ এটা আমাদের শরীরের যত বাজে জিনিসগুলো আছে সেটাকে ডিটক্স করে দেবে। তো তার জন্য এইটা। তো এই ছিল আজকের ভিডিওটা, এই ছিল আজকের ডায়েট প্ল্যান। এটা একদম রিয়েলিস্টিক, একদম ইন্ডিয়ান ফুড বেসিসে আমি তোমাদের জন্য বানিয়েছি ইন জেনারেল। তো তাই জন্য বলবো তোমরা যদি ট্রাই করো, তোমরা যদি রেজাল্ট পাও, যেরকম আমার আরও অনেকে পেয়েছে, ভিউয়ার্সরা, আমার সাবস্ক্রাইবাররা, তো তাদের তো রিভিউ আমি তোমাদের সাথে ভিডিওতেই শেয়ার করলাম। তো তোমরা যদি এই ডায়েটটা ফলো করে আমাকে জানিও তোমরা কত কেজি লুজ করলে অ্যান্ড কত ইঞ্চি লুজ করলে। তো আমি আশা করব যে তোমরা ডায়েটটা যদি করতে চাও ভালোভাবে, ডায়েটটাকে ফলো করবে অ্যান্ড ডায়েটটাকে ফলো করে অবশ্যই আমি আশা করব ডিসেম্বর মাসের আগে তোমরা খুব ভালো একটা রেজাল্ট পাবে অ্যান্ড নিজেদের মধ্যে অনেক চেঞ্জ দেখতে পারবে। আমার ট্রান্সফরমেশান কিন্তু আমি ভিডিওতে দিয়েছি, অলরেডি আমার চ্যানেলে আপলোড আছে। তো তোমরা যদি আমার ট্রান্সফরমেশান ভিডিও দেখতে চাও সেগুলো গিয়ে চেক করতে পারো। এর আগে আমি আরও ডায়েট প্ল্যান দিয়েছি, সেগুলো যদি তোমরা করতে চাও সেই ডায়েট প্ল্যানও তোমরা ফলো করতে পারো। তো আমি আশা করব তোমরা ডায়েটটা ফলো করবে অ্যান্ড খুব ভালো রেজাল্ট পাবে।